1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ ভেঙেছিল ওরা। বাবরি মসজিদ ভেঙেছিল, মুসলমানদের কলিজায় আঘাত হয়েছে। সময় নষ্ট করিয়েন না। রাজপাল বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখে দিল, নাম দিয়ে দিল, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ওই বইয়ে আমার নবীকে চরিত্রহীন বলেছিল, লম্পট বলেছিল। বাজারে প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু সহজে ছেড়ে দেয় না। 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ ভেঙেছিল ওরা। বাবরি মসজিদ ভেঙেছিল, মুসলমানদের কলিজায় আঘাত হয়েছে। আজকে রাম মন্দির বানিয়েছে, এই তো পরশুদিন রাম মন্দির উদ্বোধন হবে। 3000 কেজি গোবর দিয়ে ধূপ তৈরি হলো, আর 200-300 কেজি ঘি নিয়ে সেখানে পূজাতে দেওয়া হবে, আর 1.5 লক্ষ টাকার লাড্ডু করে সেখানে বিতরণ করা হবে। হাজার হাজার আমন্ত্রিত সব সম্মানীয় ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে ডাকা হবে। সামনে 22 তারিখে উদ্বোধন হবে। করো করো, যা ইচ্ছে তোমরা করো। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এখন আবার সোশ্যাল মিডিয়াতে খবর প্রচার হচ্ছে যে মক্কা মদিনার চাইতেও সুন্দর একটা মসজিদ বানিয়ে দেওয়া হবে। ওই যেখানে অযোধ্যা ছিল ওখান থেকে 25 কিলোমিটার দূরে ফাঁকা মাঠে একটা মসজিদ তৈরি করে দেওয়া হবে। এত সুন্দর মসজিদ। আমরা বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে মসজিদ আমাদের চাই না, আর সরকারি জায়গাতেও মসজিদ চাই না, সরকারের টাকাতে মসজিদ আমাদের চাই না। আরে মসজিদ হবে মেহনতের পয়সায়, আরে মসজিদ হবে মুমিনের পয়সায়, আরে মসজিদ হবে মাওলার ঘর, আরে মসজিদ হবে সিজদার জায়গা। মসজিদ দেখার জিনিস নয়, মসজিদ আমাদের চাই না। ওই জায়গাতেই একদিন আমাদের মসজিদ হবে, এটা মনে রেখে দিও। একদিন এই গোটা বিশ্বকে জয় করবে মুসলমান, এটা মনে রেখে দিও। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান জালিম আবরাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল হস্ত বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, ওর শানে নজুলটা পড়ে দেখবেন। জালিম আবরাহা ভেঙে দেবে কাবা ঘর। সেই দিন আব্দুল মুত্তালিব ছিল, নবীর দাদু, কাবা ঘরের দায়িত্বে ছিল। সেদিন হাত গুটিয়ে বলেছিল, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ বলেছিল, আব্দুল মুত্তালিব চিন্তা করিস না, যে বান্দা হবে আমার, যে ঘরটা হবে আমার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ। কাবা ঘর ভাঙবে। আসমানে উড়ন্ত ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি, আবাবিল পাখি। ওই আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিল, জমিনের কাকুর মুখে তুলে নাও। 2 গ্রাম 4 গ্রাম 5 গ্রামের কাকুর গুলো সব আসমানে উঠতেছে মুখে নিয়ে। আল্লাহ হুকুম করে দিল, কাকর ফেলে দিল। কাকর পড়তে দেরি, 5 গ্রামের কাকরটা 5 কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। আল্লাহ পাকের হুকুম হয়েছিল, কাকর কুইন্টাল কুইন্টাল ওজন হয়ে গেল। तमाम জালিম হস্ত সৈন্য সিপাহী সবাইকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। যে আল্লাহ নূহ নবীকে মহাপ্লাবন থেকে হেফাজত করে নিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে। আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই। বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? দোয়া। দোয়া কি বলো? দোয়ার মতো বড় হাতিয়ার পৃথিবীতে আর নাই। মিসাইল তো এখানে দেবে তো ওখানে যাবে, আর দোয়া এখানে করবে তো মক্কা মদিনা এই দেশ থেকে বিদেশ যাবে। মা এখানে দোয়া করবে তো সন্তান বিদেশের সন্তান আল্লাহ সুস্থ করে দেবে। দোয়া, দোয়ার মতো বড় হাতিয়ার পৃথিবীতে কিছু নাই। আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই, আল্লাহ দেবেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোরা করবি না, সাহস জানো হারাবি না। তোদের দেখে ব্যঙ্গ করবে, তোদের দেখে ঠাট্টা করবে, একদল তোদের দেখে জ্বলন হবে, কোনোদিন হতাশা হবি না, কখনো নিরাশা হয়ে যাবি না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জয়ের পতাকা তোমাদের হাতে তুলে দেব, বিজয়ের পতাকা তোমাদের হাতে উড়বে, তোমরা যদি মুমিন মুমিনা হয়ে যাও আর আল্লাহ আল্লাহ রাসূলের রশিকে শক্ত করে যদি ধরে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই একদিন বিজয় তোরাই করবি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। মুসলমানের ছেলেরা, রঙ্গিলা রসুল বইটা প্রচার হয়ে গেল, বাজারে বিক্রি হতে লাগলো। একটা গরিব ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, 19 বছর বয়স। ছেলেটা কর্মে ছিল কাঠ মিস্ত্রি। আহারে, 19 বছরের ছেলেটা যেদিন থেকে সাবালক হয়েছে, কোনোদিন নামাজ কাজা করে না। যেদিন থেকে সাবালক হয়েছে, সকাল সন্ধ্যা শতবার করে দরুদ পড়ে, নবীকে বড় মহব্বত করে। আমার নবীকে কেউ যদি কষ্ট দেয় আর চোখের পানি ধরে রাখতে পারা যায় না, সেই দিন ইলমুদ্দিন বাজার গিয়েছিল, রঙ্গিলা রসুল বইটা কিনে নিয়ে এসেছিল, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি আর ধরে রাখতে পারে না। আহারে, এ নওজোয়ান যুবক ছেলেরা, তোমরা নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, আর মোবাইল নিয়ে খেলাই খেলাই সময় নষ্ট করো না। যদি তোমার হৃদয়ে নবী 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 না থাকে, পৃথিবীর জমিনে কোন আমল দিয়ে তুমি কাজ করতে পারবে না। পৃথিবীর জমিনে কোন পুণ্য কাজ দিয়ে আল্লাহকে রাজি করতে পারবে না। আল্লাহ খুশি হয় ওই কাজে। আল্লাহ পাক জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি ইহবিবকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর যদি ইত্তেবা করতে চাও, আল্লাহর যদি পিয়ারা বান্দা হতে চাও, আগে নবীকে খোঁজো, নবীর ইত্তেবা করো, নবীর তাবেদারি করে নাও, নবীর গোলামি করে নাও, নবী যা বলেছে শুনে নাও, সবার অধিক নবীকে মহব্বত করে নাও। আমি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবে, আমি তোমার গুনাহগুলোকে maaf করে দেব, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করো নবীকে। এখন তো তোমার ঘরে আমার ঘরে ছেলেরা দিন রাত মোবাইলে খোঁচা মারছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, আর একে ওকে ভিডিও কল করছে, নোংরা নোংরা ছবি দেখে, নোংরা নোংরা ভিডিও দেখে। রাত হলে পরে আপনার ছেলে দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, লাইটটা বন্ধ করে দিয়ে নগ্ন ভিডিওতে মগ্ন থাকে। কিছুদিন আগে গুজরাতের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বাড়ি হলো কোচবিহার, আমি এখানে হিরে সেটিং এর কাজ করি, মাস গেলে 19,000 20,000 টাকা আমার বেতন, কিন্তু আমি জীবনটা শেষ করে দিয়েছি, আমার এখনো বিয়ে হয় নাই। এমন কোন রাত নাই যে রাত্রে আমি হস্তমৈথুন করি না, এমন কোন রাত নাই যে রাত্রে আমি পাপ কাজ করি না। যুবক, কি অন্যায় করছো তুমি, তোমার কি মনে নাই? তুমি কি জানো না আল্লাহর নবী বলে দিয়েছেন, হাসরের কঠিন ময়দানে কিছু কিছু নারী আর কিছু কিছু পুরুষদের পেট নয়, এই আঙ্গুলগুলো গর্ভবতী হবে, আর এক একটা আঙ্গুলের ভিতরে শত সন্তান নড়াচড়া করবে। সেদিন মা পিতা দাদা দাদি বাবা জিজ্ঞাসা করবে, আমার ছেলেটার আঙ্গুল কেন গর্ভবতী হলো, আঙ্গুলে কি হয়ে গেল? ফেরেশতারা বলবে, তোমরা কি দেখতে চাও তোমার ছেলে রাতের বেলায় হস্তমৈথুন করেছিল, নোংরা নগ্ন ভিডিও দেখেছিল, কাবিরা গুনাহে লিপ্ত হয়েছিল, ভিডিও কলে ব্যভিচার করেছিল, চোখের জিনা করেছিল, কানের জিনা করেছিল, মুখের জিনা করেছিল, হাতের জিনা করেছিল। এই একজন জিনাকারী, একজন ব্যভিচারক। সেদিন ব্যভিচার ব্যভিচারিণীকে জাহান্নামে দেয়া হবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, কাকে দিলে জাহান্নামে? যাদের দুর্গন্ধের কারণে আমরা জাহান্নামীরাই জাহান্নামে টিকতে পারি না। ব্যভিচার ব্যভিচারীদের লজ্জা স্থান দিয়ে পুঁজ রক্ত বার হবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে। আল্লাহর নবী বলছেন, সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ওই জাহান্নামীগুলোকে বার করে দাও, ওদের দুর্গন্ধে আমরাই টিকতে পারি না জাহান্নামে।
এখানে কত ছেলে মেয়ে আছে ব্যভিচারে নগ্ন ভিডিও দেখে, ব্যভিচার করে। কত পুরুষ আছে বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার দিকে নজর করে। কত মহিলা আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে ভিডিও কল করে, ফোন করে আই লাভ ইউ বলে, নোংরা নোংরা কথা বলে। কত মহিলা অহরহ অলিতে গলিতে ব্যভিচার চলছে, ওরা জানে না কত বড় অপরাধ। আল্লাহ হেফাজত করেন। সেদিন আমি ওই ছেলেটাকে বলেছিলাম, খোকা যুবক শোনো, তুমি অন্যায় কাজ করছো দিন রাত, রাত হলে তুমি নগ্ন ভিডিও দেখছো। তুমি নগ্ন ভিডিও দেখার যখনই মন হবে তার আগে তুমি বারবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার বলবে, বারবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বারবার ইস্তিগফার করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ছেলেটা মাঝে মধ্যে ফোন করে আর কাঁদে আর বলে, হুজুর আপনার কথাগুলোর উপর আমল করেছি, আজকে যখন আমি ঘুমাতে যাই ওযু করে ঘুমাই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর গুনাহের কাজ করি না। বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন ওই ছেলেটার নাম 19 বছরের ছেলে, মায়ের কাছে ছুটে গিয়েছিল। মা জিজ্ঞাসা করে, কোগা খাবার দিই, খাবার কেন খাস নে, ঘুম কেন হয় না, চেহারা রোগা পাতলা করে দিয়েছে যুবক। সেই দিন ছেলে বলেছিল, মা তোমাকে কেউ যদি গাল মন্দ দেয় হয়তো আমি মেনে নেব, সহ্য করে নেব। আমার বংশে কেউ যদি গাল মন্দ দেয় হয়তো সহ্য করে নেব। আমাকে যদি কেউ গাল মন্দ দেয় আমি সহ্য করে নেব। যে আমার ঈমান, যে আমার প্রাণ, যে আমার জান, যাকে নিয়ে সব কিছু, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, আল্লাহ জমিনটাকে বানাতো না, ওই নবীকে কেউ যদি লম্পট বলে আমি ওই বেঈমানকে সহজে ছাড়বো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বড় একটা ভুজালি নিয়েছে, দিয়ে কোমরে কাপড়ের ভাঁজে ভুজালিটা গেঁথে বসিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে রাজপালের বাড়িতে গেছে। রাজপাল ও খুশি মনে যখন বার হয়ে এসেছে তখন ইলমুদ্দিন কোমরে ভাঁজ থেকে ভুজালিটা বার করে ইলমুদ্দিনকে, রাজপালকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার সাথে সাথে ইলমুদ্দিন হাত তুলে দিয়েছে। রাজপাল হত্যা হয়ে গেল, জাহান্নামে চলে গেল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে গেল মানে জেলে বন্দী হয়ে গেল। সেই দিন আদালতে উঠার আগে নামি দামি উকিলরা বলেছিল, গুগলে সার্চ করে নিও, ইউটিউবে সার্চ করে নিও, ইলমুদ্দিনের ঘটনা অহরহ পেয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা ভাইরা আমার, ইলমুদ্দিনকে বলেছিল, এ নওজোয়ান ছেলেটা, আমরা জানি তুমি খুব সৎ ছেলে, আমরা জানি তুমি খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি তোমাদেরকে উপদেশ দিই, আমরা উকিল মানুষ, একবার আদালতে দাঁড়িয়ে বলে দেবে আমার ঘুষ ছিল না, আমার জ্ঞান ছিল না, আমার মাথা ঠিক ছিল না, তারপরে আমরা দেখে নেব। ইলমুদ্দিন হাসতে হাসতে বলেছিল, নবীর আশিক কখনো মিথ্যা বলতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, আচ্ছা একটা মোহাব্বতের সকলে একবার হাতটা তুলে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। বলে ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জলসা কমিটি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিনকে কি করা হলো? ইলমুদ্দিনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো। জজ একে একে প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে। ইলমুদ্দিন খুশ মেজাজে বলে, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় চৈতন্য অবস্থায় আমি রাজপালকে হত্যা করে দিয়েছি। কেন করলে বলো? সেই দিন ইলমুদ্দিন কান্না করে বলেছিল, আমি তার দেবদেবী নিয়ে কোনোদিন খারাপ কথা বলি নাই, আমার ধর্মের মানুষেরা কোনো
কোনোদিন ভগবান নিয়ে বাজে মন্তব্য করি না, কাউকে চরিত্র নিয়ে কথা বলি না। কেন কেন আমার নবীকে লম্পট বলল, আমার নবীকে চরিত্রহীন বলে বাজে মন্তব্য করে বই লিখে দিল। আমি রাজপালকে হত্যা করেছি, কারণ নবী আমার জান, নিজের জীবন বিলিয়ে দেব, নবীর ইজ্জত শান কোনোদিন মাটিতে মিশতে দেব না। কত রকম মুসলমান ওই নবীকে চিনতে পারিনি আমরা। নামাজ পড়বে কিন্তু নবীকে মানবে না, নামাজ পড়বে খুব তাসবিহ করবে। আমাদের গ্রামে একটা হাজী সাহেব, বললেন হাজী সাহেবরা, আমাদের গ্রামে হাজী সাহেব আগে ঠিক ছিল, মাল হজ করে এসে দেখছি বড় একটা তাসবিহ নিয়ে এসেছে, দিয়ে মসজিদে বসবে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আর লোককে বোঝায় দরুদ পড়বি না, দরুদ পড়বি না। এরকম করছো কেন? বলছে মক্কায় দেখে এলাম কেউ দরুদ পড়ে না গো। তো মক্কায় পড়ে না তো তোমার বাপের কিটা? তুমি একে জানো কি দরুদ না পড়লে নবীর সুপারিশ পাবে না। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ বান্দাকে বলেছে নামাজ পড়ো। আল্লাহ রোজা রাখে না, বান্দা রোজা রাখো। আল্লাহ হজ করতে বলেছে, আল্লাহ হজ করে না। আল্লাহ একটা কাজ করে, ফেরেশতাদেরকে বলেছে, ফেরেশতারাও করে। আল্লাহ বলে আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আচ্ছা দরুদ সবাই পড়তে পারে কি পারে না? নো নো নো, পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা হবে তারাই দরুদ পড়তে পারবে। অন্য কেউ দরুদ পড়তে গেলে জ্বলন হবে, দরুদ সবাই পড়তে পারবে না। যে মাল দরুদ পড়ে না, জেনে রাখতে হবে ঈমানদারের খাতায় পড়ে না। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, আমার ঈমানদার বান্দা যারা হবে তারাই দরুদ পড়বে। বলি সুবহানাল্লাহ। আমি হাজীকে বলেছিলাম তুমি হাজী হয়ে মরবে বটে, কিন্তু হাজী হয়ে তুমি কবর থেকে উঠতে পারবে না। বলছি কেন? যে নবীর যে দরুদ পড়ে না, ওই ব্যক্তি নবীর সুপারিশ কোনোদিন পাবে না। আর যে নবীর সুপারিশ পাবে না, তার চেহারা অন্য পশুর মতো হয়ে যাবে, নবীর উম্মতের চেহারা নিয়ে সে উঠতে পারার সুযোগ পাবে না। আফসোস। আমার এক বন্ধু বলছিল যে ভাইজান আমি হাজীদেরকে নিয়ে গিয়েছিলাম, প্রায় নাই করে 55টা ব্যক্তিকে নিয়ে গেছি হজ করাতে। দি মক্কা শরীফে দেখবেন ছোট ছোট ফোল্ডিং চেয়ার থাকে, থাকে না ফোল্ডিং চেয়ার। তা হঠাৎ দেখছি হাজী সাহেবের খুব শরীর খারাপ, তা ডাক্তার বলে ওষুধ পানি দেয়, কিন্তু ঠাড়ো হয় না। তা হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি তুমি কিছু ভুল করেছো, বেয়াদবি করেছো? না করি নাই। তো অসুস্থ হয়ে আছে, তার যখন সামানগুলো ঘেটে ঘেটে দেখছি যে কোথায় ওষুধ আছে, তো তাকিয়ে দেখছি ওর যে একটা ব্যাগ ছিল, মানে অ্যাটার্জি বা শোকেস কি বলে ওটাকে, ব্যাগ ছিল, তো ব্যাগের নিচেতে মক্কা থেকে একটা বগলে করে চেয়ার নিয়ে চলে এসছে, দিয়ে বাড়ি নিয়ে চলে আসবে চেয়ারটা। ওর হজ করতে গেছে, ওকে আবার হাজী সাহেব বলতে হবে। আফসোস। ঈমান ঠিক রাখেন, ঈমান ঠিক রাখেন। সব আলেম আলেম নয়, সব মৌলবী মৌলবী নয়, সব পীর পীর নয়, আর সব হাজী হাজী নয়। এটা মনে রাখতে হবে মাথায়। লম্বা দাড়ি আর লম্বা টুপি থাকলে বড় বড় বিখ্যাত হুজুর না। কিছু কিছু ভণ্ড পীর সাহেবদের জন্য আজকে আমাদের বদনাম। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে শুধু গেঁজাতে টান মারছে, নামাজও পড়বে না, সালা কুল কলমা কিছুই নাই, আর মেয়ে ছেলেতে পা টিপছে শুধু। বলছেন পীর সাহেব সাংঘাতিক পীর। আমি চ তুই কবরে চ, তারপর দেখবি। ওই কিছু কিছু ভণ্ডদের জন্য আজ হক্কানি ওলিদের বদনাম, কিছু কিছু ভণ্ড আলেমদের জন্য আজ হক্কানি আলেমদের বদনাম, কিছু কিছু ভালো হাজীদের বদনাম হয় কিছু কিছু ভণ্ড হাজীদের জন্য।
মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজি নামাই নাই আমার জজ আদালতে প্রশ্ন করে দিল, কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে জবাব দিয়ে দিল, আমার জান আমার প্রাণ নবীজির মহব্বতে আহারে আমি আর রাজপালকে রাখি নাই, রাজপালকে হত্যা করে দিয়েছি। জজ কসকস করে অর্ডার দিয়ে দিল, ফাঁসির নির্দেশ হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেল, ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। এলাকার মানুষ জানাজানি হয়ে গেল, ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল, ইলমুদ্দিনের ফাঁসি হবে। আহারে শেষ তামান্না কি বলো, শেষ ইচ্ছা তোমার কি বলো? ইলমুদ্দিন কি চেয়েছিল? টাকা চাইনি, দামি খাবার চাই নাই, দামি পোশাকটা চাই নাই। ইলমুদ্দিন বলেছিল ওই কোরআনটা নিয়ে আসো, যে কোরআনে 30টা পারা আছে, ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, ওই কোরআনে 114টা সূরা আছে, ওই কোরআনে 14টা সিজদা আছে, ওই কোরআনে 86430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে, ওই কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে। এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক আল্লাহ ঘটনা বর্ণনা করে দিয়েছে। ওই কোরআনে 25টা নবীর নাম লেখা আছে, ওই কোরআনে সবচেয়ে যে নবীর প্রশংসা করা হয়েছে, মূসা নবী কালিমুল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, আদম নবী শফিউল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, না না সবচেয়ে 1200 বার যিনার নামের গুণগান করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নওজওয়ান ইলমুদ্দিন কি করল? কোরআনটা বুকে নিল, কোরআনে চুমা দিল, কোরআন বুকে নিয়ে মায়ের হাতে তুলে দিল। মা হাসতে হাসতে ছেলের কপালে চুমা দিয়ে বলে, আল্লাহ ছেলেকে 10 মাস পেটে ধরেছিলাম, ছেলেকে 2.5 মাস আড়াই বছর দুগ্ধ পান করেছি, আমি মা গর্ববোধ করি এই রকম সন্তানকে জন্ম দিয়ে পেটে ধরে আল্লাহ পাক তোমার রাগে আমার সন্তানকে দান করে দিলাম। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, দড়ির গলায় ফাঁস দিয়ে দিল, টাইম হয়ে গেল, জাল্লাদ টেনে দিল, চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। চেহারা গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো, কাপন দাপন করে দেওয়া হলো, খুশবু সুরমা লাগিয়ে সাদা কাপড় পরিয়ে কবরস্থ যেমন করে দেওয়া হলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে প্রশাসনিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে তার কবরটাকে আবার খোঁড়ানো হলো, আবার খোঁড়া হলো, কবর থেকে লাশ তোলা হলো, কবর থেকে লাশ তুলে ইলমুদ্দিনের চেহারাটা পোস্টমর্টম হবে বলে লাশ তোলা হলো। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম করে বলি, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ইতিহাস সাক্ষ্য দেয় যেমন চোখে সুরমা লাগিয়েছিল 3 মাস পরে চোখের সুরমা তেমনই পাওয়া যায়, যেমন খুশবু লাগানো হয়েছিল চেহারা থেকে তেমন খুশবুই বার হয়। তার চামড়াগুলো খসে নাই, তার লোমগুলো খসে যায়নি, তার নাকগুলো খসে যায়নি, তার চেহারা ফুলে যায়নি, কারণ আল্লাহ পাকের আশিক বান্দা যারা, নবীর উম্মত যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, তাদের দেহ কখনো মাটি ছুঁইবে না, তাদের দেহ কখনো পোকা মাকড়ে খাবে না। বলে সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলে যে একটা মানুষ মরে যাওয়ার পরে 6 দিনে নখগুলো খসে যাবে, 9 দিনে চুল খসে যাবে, 17 দিনে মাংসগুলো সব ফেটে ফেটে হয়ে যাবে, 90 দিনে সব কঙ্কাল হয়ে হাড় আলাদা আলাদা আলাদা। তাই কবি লিখছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে,
60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 5 শ্রেণীর দেহ কবরের মাটি কোনোদিন খাবে না। কয় শ্রেণীর দেহ? 1 নবী পয়গম্বরদের দেহ, 2 শহীদানদের দেহ, 3 আল্লাহ পাকের ওলি বান্দাদের দেহ, 4 হাফেজে কোরআন যারা, আমাদের হাফেজ আমিনুর রহমান সাহেব হাফেজ তো নাকি, হাফেজে কোরআন যারা, তাদের দেহ কোনোদিন মাটি খাবে না। আর এক টানা বিনা স্বার্থে 12 বছর মুয়াজ্জিনগিরি করবে যারা, মসজিদের সেবা করবে যারা, এই মুয়াজ্জিন 12 বছর বিনা স্বার্থে সেবা করার কারণে ওর দেহ কোনোদিন মাটি খাবে না, দেহ কোনোদিন পোকামাকড়ে ছুঁইবে না। মুসলমান শোনার টুকরো বন্ধুরা, কোরআন বুকে নাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে রিসার্চ করো, কোরআনকে মহব্বত করো। ইউটিউবার তোমরা যারা ইউটিউব করছো, তোমাদেরকে একটা কথা বলে দিই, খুব ভালো করে শোনো। এতগুলো সব কতগুলো মোটামুটি 20-22টা হবে মোবাইল ঝুলিয়ে দিয়েছে। তোমরা যারা ইউটিউবার ইউটিউব করছো যারা, এদেরকে খুব ভয় হয় আমার, জানেন, খুব ভয় হয়। একদম নয়কে হয়, হয়কে নয় করে, তিলকে তাল করে, তালকে তিল করে। হ্যাঁ হ্যাঁ গো, এরা আমার জলসাগুলো বেদ পড়েছি দিয়ে কাটিং ছাটিং করে ইউটিউবে ছেড়ে বলে হিন্দুদের কোমর ফাঁস, দুর্গা পুজোর আজোড়া মাস, এরকম করে। আচ্ছা, এইসব কথাগুলো লিখলে পরে হিন্দু ভাইদের রাগ হবে কি হবে না? বলে কি দরকার আছে? ও ইনকামের ধান্দায় আমার পাশে দেখছি দুর্গা ঠাকুরের ছবি দিয়ে দিয়েছে। কেন দাও? অনেক বক্তা আলেমদের পাশে নোংরা মেয়ের ছবি দিয়ে দেয়। কেন দাও? এরকম কেন তৈরি করো? আমার জীবনে আজ পর্যন্ত কোন ক্যামেরাম্যানকে আমি বললাম না যে এসো এসো আমার ভিডিওটা রেকর্ড করো, ইউটিউবে ছাড়ো। কারণ আমি জানি মৌমাছির জন্য, মৌমাছি ফুলের রস থাকলে মৌমাছিকে ডাকা লাগে না, মৌমাছি অটোমেটিক আসবে। তাই আমার ইউটিউবার ভাই যারা, তোমরা ওয়াজ শুনবে, শোনার পরে ভালো করে বুঝবে, তারপরে তোমরা এডিট করবে। লোককে শুনিয়ে লাভ নাই, তুমি আগে ভালো করে শোনো, তারপরে এডিট করে তোমরা জালসাগুলো ইউটিউবে আপলোড করো। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। বাংলাদেশে চলছিল এসব, চলছে আলেমুল আমাদেরকে ধীরে ধীরে জেলে বন্দি করে দিচ্ছে। আমাদের এই দেশেও এদের কারণে হয়তো হতে পারে। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, এই মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আর একটা কথা বলে দিয়ে যায়, কোরআন, আমরা তো কোরআন পড়তে পারলাম না, আমরা তো কোরআন তেলাওয়াত করলাম না। আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখিকার নাম বলে দিয়ে যায়। ওই লেখিকার নাম হলো লরেন বুথ, বিখ্যাত লেখিকা, অনেক বই লিখেছেন। তার মনে বড় আশা ছিল, মনে বড় স্বপ্ন ছিল, বিশ্বের মাটিতে 1 নম্বর লেখিকা বলে গণ্য হব। সেদিন খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলেছিল, 1 নম্বর লেখিকা যদি হতে চাও তবে একটা কাজ করো। মুসলমানরা বলে কোরআনে নাকি কোনো ত্রুটি নাই, কোরআনে নাকি কোনো ভুল নাই, কোরআনে যদি একটা ভুল বার করে দিতে পারো, বিশ্বের মাটিতে 1 নম্বরের লেখিকা বলে গণ্য হবে। এ তখন বেলুন ফুলার মতো ফুলে গেল। যে সাংবাদিক সম্মেলনে শত ক্যামেরার সামনে তখন বলে দিল যে আগামীতে খুব শীঘ্রই
ওই মুসলমানদের কোরআনের ভুল বার করব আর মুসলমানদের মুখে ধামা ঘষে দেব। ক্যামেরাম্যানরা সব কথা রেকর্ড করে বিভিন্ন টিভি চ্যানেলে সব আপলোড করে দিল, দেশ বিদেশের মানুষ শুনতে পেয়ে গেল। এই মহিলাটা আরবি পড়া জানতো না, আরবি পড়তে লাগলো, কোরআন পড়তে লাগলো। কোরআন শরীফটা পড়ে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আর ওই মহিলার দেখা যায় না, আর সাংবাদিক সম্মেলনে আসে না। 2 বছর পার হয়ে গেল, 2 বছরে ওই মহিলাটা কোরআন বুকে নিয়েছে, আর আজকে দেখি হিজাব পরে, বোরকা পরে, মুখ চোখ ঢাকা দিয়ে ক্যামেরার সামনে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছে। বলে বলো লরেন বোধ কি এমন ভুল বার করলে বলো। বলছে ভুল পরে বলবো, আগে ঠিক বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার চোখ চরক গাছ, কি ব্যাপার, এত বড় লেখিকা কোরআনের ভুল বার করতে গিয়ে আজকে কলেমা পড়ছে কেন, কি ব্যাপার? বলে শুনে রেখে দাও, আমি লরেন বুথ লেখিকা বলে দিয়ে যাই। এমন একটা সময় ছিল, ন্যাংটা পোশাক পরেছিলাম, ক্লাবে যেতাম, মদ পান করেছিলাম, নেশা করতাম, সিগারেট পান করতাম, তবে আমি ওই কোরআনটা ভুলবার করব বলে কোরআনটা পড়তে লাগলাম। 1 বছর 2 বছর কোরআনটা পড়তে পড়তে ওই কোরআনের অনুবাদ গুলো পড়ি, কোরআনের শানুজুল গুলো পড়ি, ওই কোরআনটা 2 বছরে 52 বার আমি খতম করেছি। তোমার ঘরে বৌমাকে জিজ্ঞেস করবে তো কবার কোরআন পড়লি মা? বিয়ের আগে যখন মেয়ে দেখতে যাবেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তো মেয়ের মা তখন জানলায় উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 47 বার কোরআন খতম দেয়। হ্যাঁ, পাড়ার লোককে জিজ্ঞাসা করো, আমার মেয়ের মতো মেয়ে হয় না। ওদের ঢং করে বসে আছে, 6 বছর সংসার করে, কোরআন পড়ে না। রমজান মাস এলে ঢং করে তখন কোরআন পড়ে, সারা বছর কোনো খবর থাকে না। তবে মেয়েদের মর্যাদা বেশি। নবী বলছেন জাহান্নামে মেয়েদের ভিড় বেশি। কাদের ভিড় বেশি জাহান্নামে? মেয়েদের ভিড় বেশি। কেন? মেয়েরা অল্পতে সন্তুষ্ট হয় না, আর মেয়েরা গীবত করে বেশি। আপনি দেখবেন, আপনি 1 কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়ে আসবেন, সালমান মা রান্না করো, তা আপনাকে শুনিয়ে শুনিয়ে বলবে আমার আব্বা না এর চাইতে ওজন বেশি, 3 কেজি ওজনের কাতলা মাছ খাইয়েছে। মানে কোন সময় আপনাকে বড় করবে না, শুধু বাপ শুধু মা। কি বলছেন বলেন? জানা নাই ইসলামে আল্লাহর নবী বলেন একজন মহিলা বিশ্বাস ছিল, কিন্তু মহিলাটা ঈমানদার ছিল। দেহ ব্যবসা করত, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখতে পাচ্ছে একটা কুকুর অসুস্থ হয়ে পড়ে আছে। মহিলা ওড়নাটা খুলে কুমার মধ্যে ডুবিয়ে দিয়ে নিচড়ে নিচড়ে কুকুরটাকে পানি পান করালো। আল্লাহর নবী বলেন ঈমানদার মহিলা নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু একটা কুকুর সুস্থ হয়ে বাড়ি চলে গেল, কুকুরকে পান করালো। আল্লাহ এই কাজকে খুব পছন্দ করে নিল, তার সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে কাল বিশ্বাস ছিল, আজ মহিলাটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবী দ্বিতীয় এক হাদিসে বলেন আমি যখন মিরাজ গেলাম তখন দেখে এলাম জাহান্নামে একজন মহিলা দাউ দাউ করে জ্বলছে। তবে মহিলা আমার খুব পরিচিতি মহিলা। সাহাবায়ে কিরামরা খবর নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার বাড়িতে খবর নিয়ে দেখলাম ওই মহিলা কি কারণে জাহান্নামে। মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, অসুস্থ ছিল, বিড়ালকে খেতে দিত না, বন্দি করে রেখে দিয়েছিল। অসুস্থ না খেতে পেয়ে বিড়ালটা কষ্ট পেয়ে মারা গিয়েছে, কিন্তু মহিলা খুব নামাজি ছিল। আল্লাহর নবী বলেন ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আমি নবী বলছি ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী। হে মুসলমান, একটা মহিলা যদি কুকুরকে সেবা করার কারণে জান্নাতি হয়, আর একজন মহিলা যদি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়, আমরা মানুষ হয়ে মানুষের প্রতি মিল মহব্বত ভালোবাসা, মানুষ হয়ে মানুষের যদি পাশে দাঁড়াতে পারি, আমরা জান্নাতি হব কি হব না? জান্নাত পাবো কি পাবো না? পাওয়া যাবে। ঈমানদার হও, পাশে দাঁড়াও, দেখবেন মা খালারা আপনার তো ভালো কাজ তো জীবনে সহ্য করতে পারবেই না। হাঁস মুরগি পুষেছে, ডান হাতে খাবার নিয়েছে আর বাঁ হাতে একটা ঝাঁটা নিয়েছে। ঝাঁটা বুঝেন না?
তো মুরগি কি আয় খা খা খা, আর পরের বাড়ির মুরগি যদি চলে আসে বাজ পড়ে না তোর মাথায়, সাপে কাটে না, করে কি করে না বলে? মানে পরের মঙ্গল কিন্তু কোনোদিন চাই না, যে পরের সন্তানের মঙ্গল চাই না, আল্লাহ তার কখনো মঙ্গল করে। একই সংসারে বাস করছে দুই ভাই, তো ঝগড়া হয়েছে বয়ে দিয়ে আলাদা হয়ে গেছে। এখন তো বুঝতেই পারছেন 2 মাস 3 মাস পার হবে না, ভেনু হয়ে যেতে হয়, হ্যাঁ না? এই যে তাকান, এইদিকে তাকান, দুই ভাই আলাদা হয়েছে। আলাদা মানে ঘর আলাদা, বিছানা আলাদা, গোয়াল আলাদা, বাড়ি আলাদা, গরু আলাদা, সব আলাদা। কিন্তু বড় ভাইয়ের গরুটাও সাদা গরু, আর ছোট ভাইয়ের গাই গরুটাও সাদা গরু, একই কালার, একই রকম সাইজ, কিন্তু বড় ভাইয়ের গরুতে 8 কেজি করে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 3 কেজির বেশি, 4 কেজি হয় না। ছোট বউ কিন্তু দেখে সহ্য হয় না, ওর গরুতে 8 কেজি 10 কেজি দুধ হবে, তোমার গরুতে দুধ কেন বাড়ে না? তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার গরুর দুধ বাড়ে না কেন? তো দেখো দেখনি নামাজ পড়ার সাথে গরুর দুধের কেশা, এইরকম নামাজ পড়ছো, গরুর দুধ যেন 12 কিলো হয়ে যায়। বলে আল্লাহ যা দেবে ওতে সন্তুষ্ট হতে হয়, হ্যাঁ না? এই সাংঘাতিক নারী, এই মহিলা তখন বলছে, তুমি যদি পারো তো তোমার গরুর দুধটা তুমি বাড়াও, আর যদি না পারো মসজিদে গিয়ে কেঁদে কেঁদে বদদোয়া করে দাও, সেটা বড় ভাইয়ের গরু ঠাড়ো মরে যায়, যেন ঠাড়ো মরে যায়। তো এ মানুষ সবাই তো বউয়ের কথা শোনে, কি বলছেন বলেন? আমি বলুন আপনি বলেন, সবাই কিন্তু বউয়ের কথা শুনি আমরা। সে যত বড়ই হুজুর হোক, ওয়াজের মাঠে মাইকে পটা যতই করুক, বউয়ের সামনে 10 মিনিট বক্তব্য দিক পারবে না। বউ সাংঘাতিক জিনিস, যে ও সাংঘাতিক নারী। তা বউ বলেছে বদদোয়া করতে হবে। তা এ তখন মসজিদে এক কোণে নামাজ বাদ সব চলে গেছে, মসজিদের কোণে বসে বসে দোয়া করছে, রব্বানা আল্লাহ আমার বিবি যা চাইছে তুমি মনের আশা পূরণ করে দাও আল্লাহ, আর আমার দুঃখ দিও না, বউ আমাকে সহ্য করতে পারে না। আল্লাহ বলছে এমন দিবা দেব জীবনে আর তোর বউ কোনোদিন চাইবে না। দোয়া করে দিয়েছে বুঝলেন। আর ছেলেটা মসজিদের দরজায়, আব্বা ও আব্বা, বলে কি হলো? বলে বাড়ি চলো, গরুটা মরে গেছে। হে তখন মনে মনে চিন্তা, শালা ওলি হয়ে গেলাম রে, দোয়া করলাম আর কাজ, এ কেঁচা মেরে আনন্দে ছুট। আর বাড়িতে বস তখন ঝাঁটা নিয়ে বসে আছে বুঝলেন। ওলা উঠো, আই সাপে কেন, কি দোয়া করলে তুমি? বলে কেন? বলে বড় ভাইয়ের গরু দাঁড়িয়ে আছে, তোমার গরুর কেল্লা পথে মরে গেছে, কি দোয়া করলে? তখন এ বলছে দোয়া আমি করেছিলাম, আল্লাহ দোয়া কবুলও করেছে, কিন্তু একই রঙের তো গরু দুটো দেখতে, তো মালাকুল মাউত ফেরেশতা চিনতে একটু ভুল করেছে। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ বলতে চাইছেন, বান্দা অমঙ্গল চেয়েও না কারো, তোমারই অমঙ্গল হয়ে যাবে, পরের মঙ্গল কামনা করো, আল্লাহ তোমাকে মঙ্গল দেবে, আল্লাহ তোমাকে মঙ্গল দেবে। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জান্নাতে যাওয়া বড় আসান। একজন মহিলা যদি 4টে গুণ ভালো হয়, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দেন। কটা দরজা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজি পড়বে মহিলা, রমজান মাসে রোজা রাখবে, আর স্বামীর সেবা করবে, স্বামীকে কখনো কষ্ট দেবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না, আঙ্গুল তুলে কথা কোনোদিন বলবে না। 4 নম্বর হলো ওই মহিলা পর্দাশীলাই চলে, জবান পর্দা করে, দেহকে পর্দায় ঢেকে রাখে। 4টে গুণ যদি একটা নারী ভালো করে নেয়, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। তবে একটা যদি গোলমাল হয়, আপনি বিবিকে বলেছেন পেট বার করে বাজারে যাবি না, আপনার বিবি বারবার কিন্তু পেট বার করে বাজারে, আপনাদের এলাকার মহিলারা তো বন্ধনের লোন টোন আনতে যায় কিনা তা জানি না, যায় আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব চলে বাবা। আমি ঘরের সামনে বসে আছি, আর আমার পাশের বাড়ি একটা ভাবি বুঝলেন, গাল পালিশ দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে পেটটা বার করে হেলতে দুলতে যাচ্ছে।
কি আর দেখাবো কি বলুন তো। তা আমি মনে মনে ভাবছি হয়তো ব্যাংকের ম্যানেজারি টাজারি পেয়েছে বোধহয়, এইরকম সেজে গুজে যাই কোথায়, যাই কোথায়। আমি ভাবি কোথায় যাচ্ছ? তা বলছে কেন, ষাঁড় আসবে। কে আসবে বলো? ষাঁড়। তোমার বাড়ির ষাঁড়টা কি করছে? বলছে বাড়িতে এখন বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার মরদটাকে বলে দিও ও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়। বলে কেন? বলে ঘরে পুরুষ বসে আছে আর বউকে বলছে লোন আনতে যা। কি করবে গিয়ে? 10 জন মহিলা ওই পুরুষটার সামনে পাশে বসে বলে ও স্যার, স্যার গো আমাকে দেখো, আমাকে দেখো একটু স্যার। এই তো করবে, ওই টাকা নিয়ে সংসার চালাবে। ছি ছি ছি। আপনার বিবির যদি একটা গুণ ভালো হয়, মানে একটা গুণও যদি খারাপ হয়, বেহায়াই চলে, মাঝে মধ্যে ঠুকুনি দেবেন, শাসন করবেন। আল্লাহর নবী বলছেন বিবিদের শাসন করো, তবে হ্যাঁ বিবিদের 4 জায়গায় কোনোদিন মারিও না। কারো জানা আছে বউয়ের 4 জায়গায় মারা যাবে না? কারো জানা আছে? 40 বছর সংসার করছেন, গালে মেরেছেন, পিঠে মেরেছেন, জানেন না আপনি? আল্লাহর নবী বলেন বিবিদের 4 জায়গায় কোনোদিন মারা যাবে না। নবী বলেন মহিলাদের মুখমণ্ডলে কখনো মারিও না, আর মহিলাদের বক্ষস্থলে কোনোদিন মারিও না, মহিলাদের পিঠে কখনো মারবে না, মহিলাদের মাথায় কখনো আঘাত করবে না। মারার জায়গা আছে? আছে। নবী বলছেন মহিলাদেরকে মেরো না, তোমার বিবিকে মেরো না, ওর মতো অর্ধাঙ্গিনী আর পাবে না। ও তোমাকে পাপ থেকে মুক্ত করে, ও তোমাকে যৌবনে পিয়াস মিটায়। আপনার গ্রামের একটা নেতা মাতব্বর, ওর বিবি যদি 1 মাস রাগ করে বাপের বাড়ি চলে যায়, মাথা তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে বউয়ের জন্য। ওর মতো এমন সঙ্গিনী আর পাওয়া যাবে? পাওয়া যাবে? তবে আমি আপনাদেরকে বলি আপনার বিবির সামনে যেন 3টে কথা কোনোদিন বলবেন না, তাহলে সংসারে অশান্তি আসবে। কটা কথা? 1 নম্বর হলো বিবির সামনে কখনো কোনোদিন ব্যাংকে কত টাকা আছে, কত টাকা আয় করেন, এটা বিবিকে বলিও না। 2 নম্বর হলো আপনার বিবির সামনে যেন অন্য মহিলার প্রশংসা করিও না। একবার যদি আপনি বলে দেন না পাশের বাড়ি ভাবির রান্না আজ সাংঘাতিক রান্না, ব্যাস আর কিছু বলতে হবে না। ও দেখবেন লেপের তলায় বসে শুয়ে শুয়ে কি হয়েছে, কি রে কি হয়েছে বল, বলবে না। ওপর মহলে ফোন লাগিয়ে দেবে, মানে মাকে ফোন লাগিয়ে দেবে, ও মা কি হয়েছে? আমি তোমাকে বলছিলাম, তুমি বিশ্বাস করছিলে না। কি হয়েছে বল না, কাঁদিস না, কি হয়েছে বল। ও মা তোমার জামাই ফেসে গেছে, মা ভাবির সাথে ফেসে গেছে। শুধু এতটুকু বলেছিলেন, রান্না ভালো, ব্যাস। ও লাঠি পাটি ওপর মহল নিচে মহল সব করে দেবে। কি বলছেন বলেন? 3 নম্বর আপনার জীবনে গোপন যদি কোনো কিছু কথা থাকে, বিবিকে আদর পেয়ে কোনো দিন যেন বলে দিয়েন না। ও এমন একদিন খোঁচা মারবে যে কলিজে ফানা করে দেবে। আল্লাহ পাক মাফ করেন। মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, কথায় কথা বেড়ে যায়, কথা বলে যায়। শুনে রেখে দাও মুসলমানের ছেলেরা, আমেরিকার দেশের বিখ্যাত লেখিকা, ভুলে যাবেন না, ওয়াজ মনোযোগ সহকারে শোনেন। ওই আমেরিকার দেশের লেখিকা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দিয়েছিল, আমি একজন নারী 2 বছরে ওই কোরআনটা 52 বার আমি খতম করেছি। ওই কোরআন পড়ে দেখলাম, ওই কোরআনটা রিসার্চ করে দেখলাম, কোরআনের শানে নুজুল গুলো পড়লাম, কোরআনের ব্যাখ্যা অনুবাদ গুলো দেখলাম, কোরআনের তাফসীর গুলো দেখলাম। কোরআন পড়ে জানতে পারলাম কোরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। আহারে চাঁদে দাগ আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্রে কোনো দাগ নাই। আল্লাহ নবীকে উত্তম চরিত্র বানানো হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মদ, নবীজির উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। আর ন্যাংটা পোশাক নয়, আর ন্যাংটা পোশাক নয়, আর খারাপ কাজ নয়, আর গুনাহের কাজ নয়। পর্দাশীলা হয়ে গেছে, কোরআন বুকে নিয়ে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি। আজ হারাম কাজে যাব না। এলাকার মায়েরা বোনেরা, তোমাদের
তোমাদের পায়ে হাত রেখে বলি মা তুমি হলে মায়ের জাত, তুমি কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ছেলের মাথায় টুপিটা তুমি পরিয়ে দাও, ছেলের বুকে কোরআনটা তুমি ধরিয়ে দাও, আব্বা হাত ধরে মসজিদে পৌঁছে দাও। হ্যাঁ মা যদি মা হয়, আব্বা যদি আব্বা হয়, মা যদি মায়ের মতো হয়, আব্বা যদি আব্বার মতো হয়, ছেলে নেককার হবে, জমি যদি ভালো হয়, ফসল হবে ভালো ভালো, কারখানা যদি ভালো হয়, প্রোডাক্ট হবে ভালো, মাটি যদি ভালো হয়, ফলন হবে ভালো, পেট যদি ভালো হয়, বাচ্চা হবে ভালো। এ মা তুমি যদি নেককার হও, তোমার কন্যা, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে নেককার নেককারিনী হয়ে যাবে। মুসলমান আজকে দেখেন ছেলেরা বাপ মাকে দেখতে পারে না। আমি কদিন আগে একটা গল্প বলছিলাম যে 2 বছরের বাচ্চা, আব্বা বয়স এখন 30 বছর, আব্বা তখন 2 বছরের বাচ্চাকে হাত ধরে বাগানের দিকে নিয়ে যাচ্ছে। একটা ডালে কাক বসে আছে, ওই গাছে কাক বসে আছে। তো ছেলে 2 বছরের ছেলে বলছে আব্বা আব্বা এটা কি গো? আব্বা বলছে এটা কাক রে। আবার আব্বা ওই গাছের ডালে বসে আছে ওটা কি? আব্বা বলছে এটা কাক। আবার জিজ্ঞাসা করছে আব্বা ওইটা কি? বাপকে জিজ্ঞাসা করেছে 30 বার, বাপ নরম সুরে জবাব দিয়ে 30 বার বলেছিল এটা কাক, এটা কাক। আজ আব্বা মুরব্বি 60-80 বছর হয়ে গেছে, ছেলের বয়স এখন 28 বছর হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে না কলকাতায় চাকরি করে। বাপ মাঝে মধ্যে ফোন করে, ছেলে খুব বিরক্ত হয়, তোমার কি সময় নেই নাকি? আমার কাজে ডিস্টার্ব ঘটাও কেন? তুমি বুড়ো মানুষ, বুড়োর মতো থাকো। আব্বা বলছে খোকা তোকে অনেকদিন হলো দেখি নাই রে। তো যখন 2 বছর বয়স ছিল তখন আমি কিছু কথা ডায়েরিতে লিখে রেখেছিলাম, তোর সাথে একটু দেখবো আর ডায়েরির কথাটা আমি মিলাবো। এসো এসো, 10 মিনিটের বেশি সময় দেওয়া সম্ভব নয়, আমি অফিসার হয়েছি না। আব্বা বুড়ো মানুষ লাঠি নিয়ে ভর করে গিয়ে বলছে খোকা আমার সঙ্গে একটু বাগানের দিকে চল না। গাছের ডালে একটা কাক বসে আছে, একটা কাক বসে আছে। বুড়ো 80 বছরের বাপ তখন 28 বছরের ছেলেকে জিজ্ঞাসা করছে খোকা এটা কি রে? কাক। তুমি জানো না সবসময় পাওয়ার কি কমে গেল নাকি? বছরে বছরে পাওয়ার বাড়াতে হয়। কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছে খোকা এটা কোন পাখি রে? এটা কাক। বুড়ো ধাম কোথা করে, তুমি ভণ্ডামা করছো। বাপের চোখের পানিটা দরদর করে গড়িয়ে গেল, আর ডায়েরিটা খুলে দেখিয়ে বলল খোকা তোর যখন 2 বছর বয়স ছিল তুই একই সুরে আমাকে 30 বার জিজ্ঞাসা করেছিলি, 30 বার নরম ভাষায় থেকে উত্তর দিয়েছিলাম। আমি বিরক্ত হইনি। আজকে তোর বাপটা ছোট হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আজকে তোর বাপ জিজ্ঞাসা করছে বলে তোর খুব বিরক্ত লাগে বল? এখানে অনেক সন্তান বসে আছে, বাপ মাকে ভুলে গেছে। খুব নামাজ পড়ছো পড়ো, খুব দান খায়রাত করছো করো, বাপ মায়ের কাছে দোয়া নাও। আপনারই এলাকার বসিরহাটে বাদুরি এলাকার কথা বলছি, আগের বছরে জলসা করতে এসে স্টেজ থেকে নামছি, আর একটা নওজোয়ান ছুটে একটা 500 টাকার নোট দিয়ে বলছে হুজুর দোয়া করবেন। আমি কিসের দোয়া রে? বলছে আমার বিবির জন্য দোয়া করবেন। তো মা কি হলো? 6 মাস হলো মায়ের সাথে কথা বলি না। আমার বউ বলেছে মা বাবার সাথে সম্পর্ক রাখলে আমি বাপের বাড়ি চলে যাবো। তাই বউকে বলেছি মাকে গোয়ালে দেবো, তোকে ছাড়বো না, তুই পা বাড়াবি না। তাই বাপ মার সাথে কথা বলি না, বউকে রেখেছি, বউয়ের জন্য দোয়া করেন। হানু খাজা গরিব নওয়াজ যদি ওই আজমির থেকে চলে এসে তোর জন্য দোয়া করতে চাই, আল্লাহ তোর দোয়া পীরের জবান থেকে নেবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজ ভুলে গেছি আমার বাপকে আমার মাকে। আপনি একবার মনে করেন, আমার নজরে দেখা 2 ছেলে বোম্বাই সোনার দোকান করেছে, ভারতনগরে 2 তলা বাড়ি করেছে। তাই বুড়ো বাপ মা 2 তলার উপরে জায়গা নেই, 2 বউ বাস করে ছেলে পিলে নিয়ে। তাই বুড়ো বাপ মায়ের জন্য একটা ভালো জায়গা ঘর করে দিয়েছে। ওই সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে বুড়ো বাপের আর মায়ের জন্য ঘর করে দিয়েছে। ঈদের 3 দিন আগে বউটা ফোন করে বলছে তুমি বাড়ি আসবে কবে? আর তোমাকে যে সেই বলেছিলাম না আমার জন্য লাল টুকটুকে একটা বেনারস শাড়ি নিয়ে আসবে, বলে হ্যাঁ
তোমার শাড়ি নিয়ে নিয়েছি। আমি বলেছিলাম না আমার মায়ের জন্য তাদের শাড়ি নিয়ে আসতে, হ্যাঁ নিয়ে নিয়েছি। আমার বোনের জন্য একটা পলক নিয়ে আসবে, ওটাও নিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ের জন্য এই জামা কাপড়গুলো আর ওই যে খাবারগুলো সব বলে নিয়েছো, বলে সব নেওয়া হয়ে গেছে। এবার আমার আব্বা মায়ের জন্য একটা না ভালো একটা পাঞ্জাবি কিনবো আর সাদা একটা টকটকে সাদা একটা আমি লুঙ্গি কিনবো, আমি মায়ের জন্য একটা শাড়ি নেবো। তখন বউটা বলছে তোমার কি টাকার কুটকুটি ধরে গেল? তুমি বুড়ো বাপ মায়ের জন্য আবার টাকা খরচ কেন করবে? বাড়ি এসো, তোমার ছোট ভাই কিনবে বলেছে। ঈদের 2 দিন আগে বড় ছেলেটা বাড়ি চলে এসেছে, ছোট ছেলেটা কিনবে বলে। ছোট ছেলেটার এইরকমই অবস্থা, ছোট ছেলেটাও কিনে নিয়ে আসে নাই। ওরা বলেছিল, ছোট বউটা বলেছিল তোমার বোনগুলো এবার দেবে বলেছে। ঈদের দিনে সবাই গোসল করে নামি দামি নতুন পোশাক পরে নিয়েছে, ঈদের নামাজ পড়তে যাবে বলে। সেদিন ছেলের মাটা মশারির তলা থেকে বেরিয়ে বলছে, কই গো সকিনার আব্বা, তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না? কয় বলে আমার তো লুঙ্গিটা পাঞ্জাবিটা কেচে দিলে না, আগের বছর এই লুঙ্গিটার পাঞ্জাবিটা আমার মেয়েটা দিয়েছিল, অনেকদিন পরে পরে ময়লা হয়ে গেছে। সেদিন ছেলের মাটা কেঁদেছিল আর বলেছিল আমি ওই জন্য লুঙ্গিটার পাঞ্জাবিটা পরিষ্কার করি নাই, তোমার বড় ছেলে না হয় তোমার ছোট ছেলেটা আনবে বলে। সেদিন বলেছিল বাদ দাও না, ওরা এখনো ছোট আছে, তাই বাপ মাকে ওরা এখনো চিনতে পারে নাই। সেদিন ঈদের নামাজ পড়তে গিয়েছিল, পুরাতন কালো লুঙ্গিটা পরে আর ছেঁড়া পাঞ্জাবিটা পরে লাঠির উপরে ভর করে করে ঈদের নামাজটা পড়ে এসে বাড়িতে এসেছে। সবাই খুরমা খেজুর খাচ্ছে, সবাই পায়েস সিমাই খাচ্ছে, লাচ্চা খাচ্ছে, বুড়ো বাপ আর মাটা বসে আছে। সেদিন ঝরঝর করে কেঁদেছিল আর মাটা বলেছিল এখন আমার তলপেটের এইখানটা খুব যন্ত্রণা করে। সেই যে বড় ছেলেটা প্রসবের সময় সিজার করতে হয়েছিল না, ওই সিজারের যন্ত্রণাটা মাঝে মধ্যেই ওঠে জানো। সেদিন বুড়ো বাপটা বলেছিল ছেলেগুলোকে ভূমিষ্ঠ দিয়ে তুমি ভুল করেছো গো, ছেলেগুলোকে পেটে ধরে তুমি ভুল করেছো জানো। এখানে অনেক সন্তান বসে আছি, আমরা ভুলে গেছি একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস। একটা সন্তান সারা দিন রাতে 8 বার কম বেশি দুগ্ধ পান করে। প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে মায়ের স্তনে দুগ্ধ পান করে। একদিনে একটা সন্তান 2 কিলো করে দুগ্ধ পান করে, মানে 30 মাসে একটা সন্তান 1800 কেজি মায়ের স্তনে দুগ্ধ পান করে নিয়েছো। আজকে মা পর হয়ে গেছে, তুমি তোমার মায়ের কথা ভুলে গেলে বলো। তোমার মা বলেছিল আমার ছেলেটা খুব শরীরটা খারাপ, কদিন ধরে এত জ্বর আর ঠান্ডা কাশি। সেদিন বাচ্চাটাকে নিয়ে বাসে উঠেছে, বাসে উঠে সিটে বসেছে আর এমন সময় বাচ্চা চিৎকার করে কাঁদছে। বাসের মধ্যে ছেলে কাঁদছে মানে ছেলে দুধ পান করতে চাইছে। পুরুষ মানুষগুলো চেয়ে আছে, মা মহিলার দিকে চেয়ে আছে। সেদিন মা মুখটা চেহারা আড়াল করে কাপড়টা ভাঁজ করে কাপড়টা তুলে বাচ্চাটাকে দুধ পান করিয়েছে। মা জানতো ছেলের দুধ পান করাতে দেরি হলে আমার ছেলেটার কষ্ট হবে, তাই না না বাস তো কি হয়েছে, যে দেখে দেখুক, যে যা বলে বলুক, আমার ছেলেটা তো কলিজাটা ঠান্ডা হবে। তুমি তোমার মায়ের কথাটা ভুলে গিয়েছো বলো। যেদিন প্রসব হয়েছিল না, সেদিন প্রসবের বেদনা উঠেছিল, রক্তের বন্যা গিয়েছিল। দাইমা ছুটে গিয়ে বলেছিল তোমাদের সুখবর গো, তোমাদের ঘরে একটা ছেলে হয়েছে, সন্তান। নানি আর দাদিটা ছুটে এসে বলেছিল আমাদের বাড়িতে একটা নতুন মেহমান এলো রে। সেদিন খালা আর চাচি এসে দেখতে এসেছিল আর দেখে সেদিন মাটা রক্তের বন্যার উপরে শুয়ে আছে। উঠ না রে, একটু ওঠ না, ওঠ না রে। সেদিন উঠতে চেয়েছিল, মাটা উঠতে পারেনি, কোমরের যন্ত্রণা, শরীরের ব্যথা যন্ত্রণা, রক্ত মাখা শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধে গেছে। মা শুয়ে শুয়ে বলেছিল আমার মানিকটাকে দে না, একবার দে না আমার মানিকটাকে। সেদিন চোখ নাক দেখে নাই, সেদিন রূপ নকশা দেখে নাই, সেদিন ছেলেটাকে বুকে নিয়ে আঁকড়ে ধরে সেদিন তো তুমি নিঃস্ব ছিলে, সেদিন তো আমি নিঃস্ব ছিলাম। নিঃস্ব ছিলাম মানে ধরার ক্ষমতা ছিল না, বসার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না। এই নিঃস্ব অবস্থায় নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। তুমি তো ভুলে গেছো
আজকে ছেলেটা মা মা করে, আজকে ছেলেটা আব্বা আব্বা করে। আরে স্বার্থের জন্য করে। মা তোমাকে বিনা স্বার্থে সবার আগে আব্বা করেছিল। তুমি একটু বড় হয়েছিলে, মা খেতে বসেছিল, সবাই খেতে বসেছিল, মায়ের সামনে গিয়ে তুমি পায়খানা করে দিয়েছিলে। সেদিন সবাই মুখে কাপড় দিয়ে ছি ছি করে সরে গিয়েছিল। মা বলেছিল আমার ছেলেটা পায়খানা করেছে বলে ছি ছি করিস, ছি ছি করিস কেন রে? মা নিজের খাবারটা সরিয়ে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আগে পায়খানাটা, ছেলের পায়খানা সাফ করে দিয়ে আবার বুকে নিয়ে নিয়েছিল। সেই মাকে তুমি ভুলে গেছো বলো? আমি ভুলতে পারিনি, আমি আমার কথাই ভুলতে পারিনি। অনেক মানুষের টাকা হলে পরে গরিবের হালত ভুলে যায়। আমি খুব গরিব ঘরের ছেলে, আমার আব্বা পরের ঘরে কাজ করতো, আমার আব্বা খুব অসহায় দরিদ্র অবস্থায় সংসার চালিয়েছিল, আমার মতো ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছিল। সেদিন আমি ঈদের দুদিন আগে আমি আমার মাকে ছুটে এসে বলেছিলাম, ও মা, মা গো আব্বাকে বলো না আমার জন্য ঈদের আমি এক জোড়া জুতা আর জামা কাপড় এনে দেবে। আমার মা বলেছিল তুই তোর আব্বাকে বল না, আমি আব্বাকে বলতে পারবো না, তুমি একটু বলে দাও না মা। সেদিন মা আব্বার হাতটা ধরে টানতে টানতে নিয়ে ওই ঘরের পিছনের দিকে নিয়ে আস্তে আস্তে করে বলেছিল, কেউ যেন শুনতে জানতে না পারে, জানো তোমার ছেলেটা না সকাল থেকে আবদার করেছে, তোমার ছেলেটা ঈদে একটা নতুন জামা পরবে আর একটা নতুন জুতা কিনতে চাইছে, একটু ব্যবস্থা করে দাও না। সেদিন বাপের চোখ দুটো পানিতে ছলছল করেছিল। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম, আমার বাপ চরচর করে কেঁদেছে আর বলেছিল, তুমি তো জানো, বলো আমার ঘরে তো খাবার নাই, কেমন করে জামা কাপড় কিনবো বলো? মা বলেছিল আমার ছেলেটার জন্য একটু ঋণ করো, আমার ছেলেটার জন্য একটু ধার দেনা করো না, করো না একটু। কার কাছে যে করি। আব্বা সকালবেলায় ফজরের নামাজটা পড়ে ভোর ভোর চলে গেছে ওই ধনির বাড়ির সামনে গিয়ে বলেছিল, বাবু ও বাবু 200 টাকা দেবেন বাবু। কি করবি রে? ছেলেটার জন্য একটু জামা কাপড় কিনবো। কবে শোধ করবি? কবে? ঈদের পরে একটানা 3-4 দিন কাজ করে আপনার 200 টাকা শোধ করে দেবো। ছোট ছিলাম তো সেদিন বুঝতে পারি নাই। সেদিন বাপ 200 টাকা নিয়ে ঈদের আগের দিন জামা কাপড় নিয়ে আমার কোলে নামিয়ে দিয়েছিল। আমি তো খুশিতে আত্মহারা হয়ে একবার ওকে দেখিয়েছিলাম, দেখ দেখ আমার আব্বা কিনে নিয়ে এসছে। ঈদের দিন সকালবেলায় গোসলটা করিয়ে দিয়েছিল, নতুন জামা কাপড় মা পরিয়ে দিল, জুতোটা পরিয়ে হাসতে হাসতে আব্বার হাতটা ধরে পা পা করে যাচ্ছি। একবার আমি আমার পায়ের দিকে তাকাই, একবার আব্বার পায়ের দিকে তাকাই, একবার আমি আমার পোশাকের দিকে তাকাই, একবার বাবার পোশাকের দিকে তাকাই। আমি দেখলাম আমার পায়ে নতুন জুতা আর আব্বার পায়ের জুতোটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে ক্ষয়ে ক্ষয়ে। আব্বার হাতটা টেনে ধরে বললাম, আব্বা ও আব্বা তুমি নতুন জুতা পরবে না? তুমি নতুন জামাটা আজকে পরবে না? সেদিন আমার বাপটা মিথ্যা বলেছিল জানো। সেদিন আমার বাপটা মুখের হাসি ফুটিয়ে বলেছিল, আমার জুতাগুলো নতুন জামাটা আলমারিতে রাখা আছে রে, আজকে পরবো না, রেখে দিয়েছি, কদিন পরে পরবো, আজকে বললে পুরাতন হয়ে যাবে না। আমি তো জানতাম না। সেদিন ঈদের দিনে নামাজটা পড়ে ছুটে এসে মায়ের আঁচলটা ধরেছিলাম আর মা কেঁদে বলেছিল, কোকারে তোর বাবার জন্য জুতো হয়নি। সেদিন আজ মনে পড়ে সেই দিনকার কথা। বাপ তো তার নাম না খেয়ে খাওয়াই যিনি, ঋণ দিনা করে ছেলের আবদার পূরণ করেন যিনি। মা বাপ তো তার নাম মাথার ঘাম পায়ে ফেলে ছেলের আবদার গুলো পূরণ করে যিনি, ঋণ দিনা করে হলেও নিজের ত্যাগ তিতিক্ষা মায়াগুলো বিসর্জন দিয়েও তোমার মতো আমার মতো ছেলের ইচ্ছে আবদার গুলো পূরণ করেন যিনি। মা তো তার নাম। সারা রাত ঠান্ডার মৌসুমে ছেলে ঠান্ডা পাচ্ছে, মা বুকে নিয়ে জড়িয়ে ধরে আছে, রাতের বেলায় পেশাব করে দিয়েছে, মা তো তার নাম। মায়ের ঠান্ডা লাগে নাই, গরমের সময় ছেলে ঘুমায় না বলে মা মাথার কাছে বসে বসে শাড়ির আঁচলটা দিয়ে হাওয়া করেছে। সারা রাত ছেলে ঘুমিয়ে গেছে, মা বসে বসে রাত পার করে দিয়েছে। সেদিন বলেছিল, হ্যাঁ গো তুমি ঘুমাওনি? বলে তোমরা সবাই ঘুমিয়েছিলে, আমার ছেলেটা গরমে ঘুম আসছিল না বলে, ছেলেটা ঘুমাচ্ছিল না বলে আঁচলে করে হাওয়া করে করে সারা রাত আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে তুমি মাকে ভুলে গেছো বলো? আজকে তোমার বউ পেয়েছো, তোমার ছেলে পেয়েছো, তুমি বাড়ি পেয়েছো, তুমি তোমার আব্বাকে ভুলে গেলে বলো? ভুলে যেও না। অনেকেরই বাপ নাই, অনেকেরই মা নাই, কবরে শুয়ে আছে, 3 বছর 4 বছর হয়ে গেল।
কোনোদিন মনে হলো না যে বাপ মায়ের বাড়িতে একবার যাই, একটু গল্প করে আসি মায়ের সাথে? একবার গিয়েছে মায়ের বাড়িতে গিয়ে একবার বলেছে, ও মা, 3 বছর হয়ে গেল মা, তুমি বাড়ি থেকে চলে এলে, তুমি আমার বাড়িতে আজকে নেই বলে না খুব কালি কালি লাগে। একবারও তো আপনি বলতে পারেননি, বলেন? আবার শোনাক্ত করে বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহর নবী বলেন পারলে প্রতিদিন একবার আব্বা মায়ের বাড়িতে যাবে, আর পূর্ব দিকে মুখ করে বসে কি দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বাকে আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি, আল্লাহ তুমি আমার বাপ মায়েরকে কষ্ট দিও না আল্লাহ, আমি তো গুনাহগার। আমার মা সারা জীবন তেল মালিশ করে দিয়েছিল আমার পায়ে, আমার গায়ে। আমার মা বাবার জ্বর এসেছিল, আমার মতো ছেলেটা কোনোদিন বাপ মায়ের পায়ে তেল দিতে পারে নাই। আমার মা সারা জীবন পোশাক গুলো সাফ সাফাই করে দিয়েছিল, আমি কোনোদিন বাপ মায়ের বিছানাটা পরিষ্কার করে দিতে পারি নাই। আমার আব্বাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি আল্লাহ। সন্তান যখন এইরকম চোখের পানি ফেলে কবর ডাঙায় দাঁড়িয়ে বাপ মায়ের জন্য শুধু বলবে, আল্লাহ আমার চোখের পানির ওসিলাতে মালিক তুমি আমার বাপ মায়ের গুনাহটা মাফ করে দাও, সেদিন আল্লাহ পাক হাসবে, আর মুমিনের চোখের পানিটা নিয়ে আল্লাহ বলবে, যা ফেরেশতারা মায়ের কবরটার বাবার কবরটা জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া দিয়ে, জান্নাতি পোশাক দিয়ে, জান্নাতের খুশবু দিয়ে জান্নাতটা ফুলের বাগান বানিয়ে দে, আর ওই সন্তানের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন। এখানে অনেকের মা বাবা মারা গেছে, আমি জানি। এই বছরে মাহফিল হলো বলে আগের বছরে কত মানুষ কত টাকা দিয়েছিল, কত মানুষ চাল ডাল দিয়েছে, কত মানুষ গরু দিয়েছে, কত মানুষ ডেকোরেটর দিয়েছে, প্যান্ডেলের খরচ দিয়েছে, মেশিনের খরচ দিয়েছে, তেল মশলা কত জনা কত কিছু দিয়েছে। এই বছর আগামী বছরের জন্য মোস্তফা বিশ্বাস আগামী বছরের জন্য, তার পিতা মারা গেছেন, তার মা ইন্তেকাল হয়েছেন, তার বোনটা ইন্তেকাল হয়ে গেছে, এই 3 ব্যক্তি মরহুম মরহুমাদের নামে 5000 টাকা দেবেন। আল্লাহ পাক দানকে কবুল করেন। আল্লাহ পাক পিতা মাতার কবর এবং বোনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক ছেলে মেয়েদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ 2 ছেলের ভবিষ্যৎকে তুমি কল্যাণময় করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মুসলমান আগামী বছরের জন্য নিজের মায়ের জন্য আর নিজের বাবার জন্য আর একটা মানুষ 5000 টাকা দিতে পারবে? আর একটা মানুষের কাছে চাইছিলাম, কেউ পারবেন? আগামী বছরের জন্য আর একটা মানুষ কেউ পারবেন? আপনি দেবেন। কি নাম? মোস্তফা বিশ্বাসের বড় ভাইয়ের নাম রুস্তম বিশ্বাস। রুস্তম তো আপনার নাম ভাই? রুস্তম ভাই আমার। আর একটা কে দেবেন? নূর আলী। দেখেন, প্রথম দেবেন মোস্তফা বিশ্বাস 5000 টাকা, রুস্তম বিশ্বাস 5000 টাকা বাপ মায়ের জন্য, বোনের জন্য। আবার নূর আলী সাহেব দেবেন পিতা মাতার জন্য 5000 টাকা। আল্লাহু আকবার। ওনার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, তার বাপ মা এবং সন্তান এবং ওনার স্ত্রী সকলের নামে আল্লাহ পাক তুমি সদকায়ে জারিয়া করে আল্লাহ কবুল করে দাও। কবরে জান্নাতি হাওয়া তুমি দান করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জেনে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু 3 জন হলো, কিন্তু নবীর খলিফা হলো 4 জনা। কজনা বাপ? কজনা বলেন? 4 জনা। আর একটা মানুষ 5000 টাকা কেউ পারবে? আর একটা মানুষ আমার মোস্তফা দেবেন 5000, রুস্তম ভাই দেবেন 5000, নূর আলী সাহেব দেবেন 5000 টাকা। 5 আবার দেবেন। সুবহানাল্লাহ। নূর আলী সাহেব আবার দেবেন 5000, 10000 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর। রুস্তম আলী সাহেব জিন্দাবাদ, নূর আলী সাহেব জিন্দাবাদ, মুস্তাফা সাহেব জিন্দাবাদ। 5000
5,000 করে, নূর আলী সাহেব দেবেন 10,000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করুন। কিন্তু মসজিদে আজান হয় 5 বার, নামাজ হয় 5 বার, আর একটা মানুষ 5,000 টাকা চাইছিলাম, আর একটা মানুষ চাইছিলাম 5,000 টাকা দেনেওয়ালা, আর একটা মানুষ কেউ পারবেন 5 ওয়াক্ত নামাজের মহব্বতে আগামী বছর আপনি দেবেন? কি নাম আপনার? কবির মন্ডল। আগামী বছরে আসতে পারবো কিনা তা জানি না, আল্লাহ রুজি রেখেছে কি তা জানি না। আমার ওই ভাই খুব করেছে আমার ওই ভাইটা, আলহামদুলিল্লাহ। তার ছেলে ডিফেন্সে চাকরি করে, গুজরাটে এখন পোস্টিং আছে, আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ। কি নামটা বললেন? কবির মন্ডল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবির মন্ডল দেবে 5,000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করে। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে বাবা বাবার কবর দিও জান্নাতি বিছানা, আর কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাদেরই ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবির মন্ডল দেবে 5,000 টাকা। আচ্ছা, আপনাদের জানা আছে আল্লাহর নবীর উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল বাবা? কয় ওয়াক্ত? কত? 6। কে বলছেন আপনি? 6 ওয়াক্ত। ঠিক বলেছেন, নবীজির উপর নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল। আর আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। 5 নম্বরে কবির মন্ডল হয়েছে, 4 নম্বর 3 নম্বর নূর আলী সাহেব 5 করে 2 নম্বর নিয়ে নিয়েছেন। 1 নম্বরে মোস্তফা, 2 নম্বরে রুস্তম সাহেব নিয়ে নিয়েছেন। তবে 6 নম্বরে নবীজির মহব্বতে নবীজির উপর নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল, তাই 6 নম্বরে আর একটা নাম পাবো। গোপনে নাম দিয়েছেন 5,000 টাকা, গোপনে দান করেছেন 5,000। 6 নম্বরে আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ তার খেতে খাবারে বরকত দেন। কিন্তু জাহান্নামের দরজা কয়টা? 7টা দরজা। আসমান জমিন কয়টা? আচ্ছা, আল্লাহ পাক যদি চান তা আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কোন একটা আল্লাহর বান্দা পারবে যে 7 নম্বরে 7টা জাহান্নামের দরজা আমার মা বাবার জন্য যেন আল্লাহ বন্ধ করে দেয়, তার মা বাবার জন্য যেন 7 নম্বরে আর একটা মানুষ 5,000 টাকা দেনেওয়ালা কে আছে? হাজী সাহেব দেবেন। হাজী আবু মুসলিম সাহেব, উনি দেবেন মসজিদের সেক্রেটারি। হাজী সাহেব দেবেন 5,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু মুসলমান কি নাম? হ্যাঁ, ইনশাআল্লাহ দেবে। তবে জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা। কোন মা যদি বলতো যে আমার আব্বা যখন আমার বিয়ে দিয়েছিল, ছেলেরা দেয় তার বাপ মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কজনা দেয়, কোন কন্যা কোন মা কি পারবে না তার বাপ মায়ের জন্য? সেদিন বিয়ে দেওয়ার আগে তার জমিটা বিক্রি করে দিয়েছিল বাপ, নিজের মা গহনাটা ছেড়ে দিয়ে তোমার মতো মেয়েকে দিয়ে বলেছিল যা তুই সুখী হ। কোন একটা মহিলা পারবে না 2,000, 1,000 কি 5,000 টাকা করে দেওয়ার মতো। তবে জান্নাতের 8টা দরজা হাজী সাহেব দিয়েছেন 7 নম্বরে। 8 নম্বরে জান্নাতের 8টা দরজা। আচ্ছা, একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ এই দেখেন এই জায়গায় আপনার কাছে 100 টাকা আছে, দেন তো 100 টাকা। এই যে মাইকে বলে দিলাম, আর টুক করে পেয়ে গেলেন, আল্লাহ রহমত। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এই দেখেন, বসেন, আপনি বসেন বাপ। হ্যাঁ, এদিক ওদিক করছেন বলি না, মনে থাকছে। এই দেখেন, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? 8টা দরজা। 8 নম্বরে আর একটা বাপের বেটা পারবে যে আমার বাপ মায়ের জন্য আমি দেবো 5,000 টাকা। আমার মোস্তফা দিয়েছেন 5,000 টাকা, আমার রুস্তম দিয়েছে 5,000 টাকা, আমার নূর আলী বাপ দিয়েছেন 10,000 টাকা, কবির মন্ডল দিয়েছে 5,000 টাকা।
গোপনে একজন দিয়েছে 5000 টাকা। হাজী আবু মুসলিম সাহেব দিয়েছেন 5000 টাকা। 8 নম্বরে আরেকটা বান্দা চাইছিলাম, জান্নাতের 8টা দরজা, 8 নম্বরে আপনার নাম চাইছিলাম। কেউ হবে? কেউ হবে? ব্যবসায়ী মানুষ, চাষাবাদ করনেওয়ালা মানুষ, মেহনতি মানুষ, মুআদি মুহাম্মদ হয়, মুআদি মক্কা হয়, মুআদি মদিনা হয়, মুআদি মসজিদ হয়, মুআদি মাজার হয়, মুআদি মিনার হয়, মুআদি মাদ্রাসা হয়, মুআদি মাওলানা হয়, মুআদি মুফতি হয়, মুআদি মিনার হয়, মুআদি মুসাল্লা হয়, মুআদি মেম্বার হয়, মুআদি মেহরাব হয়, মুআদি মুসলমান হয়, মুআদি মুমিন হয়, মুআদি মাগফিরাত হয়, মুআদি মাওলা হয়, মুআদি মুর্শিদ হয়, মুআদি মা হয়। মা ও মা বাবার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দেখেন, গোপনে নাম বলেছেন, নাম বলতে হবে না, তার আত্মীয় এবং পরিবার পরিজনদের নামে পিতা মাতার জন্য গোপনে বেতারি বাড়ি, ওই বেতারি থেকে এসে মহব্বত পেয়ে গেছে, নবীর আশিক, নবীর ইশক মহব্বতে জমে গেছে, তো বলেছে হুজুর 500 টাকা নগদ দিলাম, বেতারি বাড়ি। ইমাম সাহেব ঠিকানা জানে, ইমাম সাহেবের হাতে 4500 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে সালাত। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বলেন তো আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়জন সাহাবীকে? 10 জন। কয়জন? আর দুটো মানুষ চাইছিলাম, আর দুটো মানুষ চাইছিলাম। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমান গনি জান্নাতি, মাওলা আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ তুমি জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতি, যায়েদ তুমি জান্নাতি, যায়েদ তুমি জান্নাতি। এমন করে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। 8 জন হয়ে গেছে, আর দুটো মানুষ বাকি ছিল। 10 সাহাবীর নামে 10টা চাইছিলাম, আর দুটো হলে হয়ে যেত। 5000 করে দুটো মানুষ পারবেন? হবে ইনশাআল্লাহ। কেউ পারবেন? কোন সোনার টুকরো বন্ধু কেউ নাই? কেউ পারবে না? কেউ আছে পিছনের দিক দিয়ে? কোন যুবক ভাই, কোন নওজওয়ান বাপ কেউ পারবে না? আব্বা মা বেঁচে আছে, আব্বা মায়ের জন্য দেবো, আমার বাপ মা যেন সুস্থ থাকে, আমার বাপ মা যেন দোয়া করে দেন। আমি মুসাফির হালতে আছি। মুসাফির মানে বোঝেন? যখনই 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করব, এই ইমানদার ব্যক্তি তখন মুসাফির। তার নামাজ জোহরের 4 রাকাত নামাজ 2 রাকাত হয়, আসরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত হয়, ইশার 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হয়। আর মুসাফির মানে নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 1 নেককার বাপ মায়ের দোয়া, 2 মজলুম ব্যক্তির দোয়া, 3 মুসাফিরের দোয়া। মুসাফির হালতে আছি, দোয়া করে দেবো। ছেলে অসুস্থ আছে, আল্লাহ শিফা করবে। বাপ মা অসুস্থ আছে, একটু দেন, ইনশাআল্লাহ দেবেন। এ বাবা পারবেন না? আর 3000 টাকা দেবে না? আচ্ছা, গোপনে দিয়েছে নগদ 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আব্বা 5000 যদি নাও পারেন তো 2000 করে দুটো মানুষ দেন, দুটো মানুষ দেন, হবে ইনশাআল্লাহ। কেউ পারবেন? 2000 করে দুটো মানুষ চাইছিলাম আগামী বছরের জন্য, হবে না ইনশাআল্লাহ? দুটো মানুষ চাইছিলাম, 2000 দেন না আগামী বছরের জন্য।